জীবনের এই ইঁদুর দৌড়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে যাদের সাথে একসময় দিন রাত্রির কাটতো আজ তাদের সাথেই আর দেখা হয় না, কথা হয় না। শুধু পড়ে থাকে কিছু পুরনো স্মৃতি আর এক বুক কষ্ট। সময় এগিয়ে চলে তার নিজের গতিতে, আর আমরা ব্যস্ততায় হারিয়ে ফেলি আমাদের প্রিয় মুখগুলো। একটা সময় ছিল যখন কথার শেষ ছিল না, আর আজ সময়ের এতটাই অভাব যে কেমন আছিস বলার জন্য ভাবতে হয়। ফোনের কন্ট্যাক্ট লিস্টটা ঠিকই বড় হচ্ছে, কিন্তু কথা বলার মানুষগুলো দিন দিন ব্যস্ততার আড়ালে হারিয়ে যাচ্ছে। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম একটু দুপুর থেকে। দুপুরে মেয়ের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এখন আমি চান টান করে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছিলাম। সকালবেলা চান টান করে নিচে যাওয়ার এতটাই তাড়া থাকে, চান করে উঠে মাথায় ওই গামছাটা জড়ানোর পর থেকে গামছা আর খোলার সময় হয় না। ওই ভিজে চুল নিয়েই রান্না বান্না সারতে হয়। এখানে জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া ছিল, আজকে রোদ্দুরের এতই তাপ জামা কাপড়গুলো জ্বলে যাচ্ছিল, তাই জন্য মা আবার রোদ থেকে নিয়ে এসে বারান্দায় একটু মেলে দিয়েছে। সেগুলোই নিয়ে এখন উপরে যাচ্ছি। আজ যেহেতু রান্না বান্নাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমার মেয়েকে খাওয়ানোর ঝামেলাটাও আজকে তাড়াতাড়ি মিটে গেছে, তাই মেয়েকে একটু ওর বাবার কাছে দিয়ে আমি জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। এখানে যদি জামা কাপড়গুলো এখন রেখে দিই, আমার মেয়ে এক্ষুনি বেরিয়ে এসে জামা কাপড়গুলো ঠিক নোংরা করে দেবে। ও যেহেতু এখন সব জিনিসই নিজের হাতের নাগালে পায়, তাই জন্য আমি চেষ্টা করি সব সময় ওর হাতের কাছ থেকে সব জিনিসগুলোকে সরিয়ে রাখবার। আজ শাশুড়ি মার একটু ডাক্তারখানা যাওয়ার ছিল, তাই জন্য সকাল সকালে সব রান্না বান্না মিটে গেছে। তাই আজকে দুপুরবেলা বেশ অনেকটাই টাইম পেয়েছি। দুপুরবেলা আমি খুব একটা ঘুমোই না, আর আমার মেয়েও এখন এই মুহূর্তে ঘুমাবে না, তাই জন্য ভাবলাম বসে কেন থাকবো, টুকটাক কাজগুলো সেরে নিই। ফ্রিজটা অনেকক্ষণ দিন ধরে পরিষ্কার করা হয়নি, ফ্রিজটা একটু নোংরা হয়েছে, তাই জন্য ভাবলাম ওপর একটু মুছে দিই। এই ওপরের ফ্রিজটা আমাদের খুব একটা কাজে লাগে না, আগে তো একদমই লাগতো না, এখন যেহেতু মেয়ের কিছু খাবার দাবার ওপরে রেখে দিই, তাই জন্য ফ্রিজটা চালাই আর কি। আর এই যে এখন ভাত খাওয়ার পর বাবা আর মেয়ের ইচ্ছা হয়েছে আইসক্রিম খাবে। অনেকদিন ধরে আইসক্রিমটা শুরু জেনেছে, কিন্তু খাওয়া হচ্ছিল না, তাই একটা বাটিতেই তিনজনকার জন্য একটু একটু করে আইসক্রিম নিয়ে নিলাম। এখন মেয়ে নিজে না খেয়ে দেখুন আমাকে খাইয়ে দিচ্ছে। আইসক্রিমটা আসলে অনেক দিন ধরেই পড়ে আছে আর একটু নরম হয়ে গেছে। আমাদের এই সব ফ্রিজগুলোতে না দেখি আইসক্রিম একদম ভালো থাকতে চায় না। এই তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, মেয়ে দুপুরবেলা আইসক্রিম খাওয়ার পরই ঘুমিয়ে পড়েছিল, আর ও যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ আমি রাত্রিরের কাজ নিচে সেরে ফেলেছি। সন্ধে হতেই এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর সুরজ বিকেলবেলা আমাকে হঠাৎ বলল চল আজকে একটুখানি ঘুরে আসি। কোথায় ঘুরতে যাব? তাই ভাবলাম দিদির বাড়ি থেকে একটু ঘুরে আসি, গল্প করে আসি। আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি চুচুড়ায় আর আমার দিদির বাড়ি শ্রীরামপুর। এখান থেকে ওই 20 মিনিটের রাস্তা। অনেকদিন ধরে দিদিরা যেতে বলছিল, তবে ওই সময়ের অভাবে যাওয়া হয়ে হচ্ছিল না। আজকেও যাওয়া হতো না, কিন্তু হঠাৎ করে সুরজ যখন বললো তাই ভাবলাম যাই ঘুরে আসি। এই তো মেয়েকে এখন তাই রেডি করাচ্ছি। সে তো একদমই রেডি হতে চায় না, সে কোনো কাজই একটু ধৈর্য সহকারে করে না, তাকে আমাকে জোর করে সব কাজ করিয়ে দিতে হয়। এই যে ক্রিমটা মাখাচ্ছি যুদ্ধ করে, এবার কাজল পরাবো সেটাও যুদ্ধ করে। সে কোনো জিনিসটাই শান্ত মনে করতে চায় না। জানেন তো, যবে থেকে আমি ব্লগ করছি তবে থেকেই মাম্মাম সবকিছুই দেখছে, তাই যখনই ওর দিকে আমি ফোনটা ঘোরাই তখনই ওর টাটাটাই আগে বলে। কিন্তু আদো আদো গলায় সব কথাই বলতে পারে, তবে নিজে থেকে বলবে না। ওকে একটু জোর করতে হবে আর আমাকে বলতে হবে, তবে ও বলবে। এই তো আমরা বেরিয়ে পড়েছি। বেরোবার সঙ্গে সঙ্গেই দেখলাম কারেন্টটাও চলে গেল। দেখুন বৃষ্টিতে চারদিক পুরো অন্ধকার, রাস্তায় যেতে বেশ ভালো লাগছে, গাড়ি ঘোড়াটা একটু কম। তো আমি এখন সুরজকে বললাম যেহেতু অনেকদিন পর দিদির বাড়ি যাচ্ছি, আমাদের বাঙালির একটা নিয়ম আছে কারোর বাড়ি গেলে খালি হাতে যাওয়া যাবে না, তাই ওকে একটু মিষ্টির দোকানে পাঠালাম। আর এদিকে বাবা যেহেতু গাড়ি থেকে নেমে গেছে, মেয়েকে তো নামতেই হবে, তাই মেয়েও তার বাবার কোলে করে গেছে ঘুরতে। আমার মেয়ের একটা খুব বাজে অভ্যাস হচ্ছে, গাড়ি যতক্ষণ চলবে সে গাড়ির ভেতর থাকবে, কিন্তু গাড়ি যদি থামানো হয় তখনই সে ছটফট করে আর গাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে। এই যে মিষ্টি কিনে নিয়ে চলে এসছে দুজন মিলে। আসো। কে রে? কিসের আওয়াজ হচ্ছে? ওই টাইট দিচ্ছি, ঠিক করে রাখো না পড়ে না যায়। মা দাদা দাদা তুমি তো জুতো কোথাও পরো না। কোথায় জুতো? কোথায়? না না জুতো নেই। চলো বসো এখন।
বসো। এই তো দেখতে দেখতে আমরা দিল্লি রোড থেকে জিটি রোডে উঠে পড়েছি। দিদির বাড়ির প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর জিটি রোডে এসেই দেখছি কি মারাত্মক ভিড়। শ্রীরামপুরে যখনই আসি তখনই আমরা এরকম ভিড় পাই। শ্রীরামপুর যখনই আসি তখনই কলেজের কথাগুলো মনে পড়ে যায়। আগে এই রাস্তায় রেগুলার আসতাম কলেজ, আর এখন আসাই হয় না। আলে কালে একবার হয়তো এই দিদির বাড়ি এলে তখনই শ্রীরামপুর আসা হয়। এই তো আমরাও এসে পড়েছি আমার দিদির বাড়ি। এখানেও এসে দেখি চারদিক পুরো অন্ধকার। কালকের বৃষ্টি আর বাজ পড়ায় নাকি রাস্তার যত লাইট পোস্টের আলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এই যে দাদাভাই খেলনা বার করেছে, আর এইসব খেলনাগুলো দেখলে আমাদেরও মনটা বড্ড ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। এখন তো আমরা যে যার নিজের জীবন, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, তবে আমাদের দিনের ছোটবেলাগুলো একটু অন্যরকম ছিল। তখন বৃষ্টি এলে কারেন্ট চলে যেত, আর অনেকদিন কারেন্টটা থাকতো না, আর আমরা লম্ফ কিংবা হারিকেন নিয়ে বসে পাজেল কিংবা লুডো নিয়ে বসতাম। এই তো দেখতে দেখতে দিদি চা নিয়ে চলে এসছে, আর চায়ের সাথে আড্ডা হবে না সেটা কি হয়? এবার সুদিও বলছে, এ তুমি যে যাচ্ছ তুমি কি দিনে থেকে সারপ্রাইজ দিচ্ছ নাকি? হ্যাঁ, আমার সেটাই মনে হলো। গাড়ি চালাবো না, ওর কথা শুনবো। দিনে তো একবার ফোন করলো, এবার আমাদের খিস্তিটা মুখ থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? সোনাঙ্গালের মানে মন্দিরের সামনে খিস্তি দেবো না। গল্প করতে করতে কখন যে রাত্রি 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। আমরা যখনই গল্প করতে বসি আমাদের যে কখন টাইম কেটে যায় বুঝতেই পারি না। চলুন এবার বাড়ি যাবার পালা। আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।